তা মানিকগঞ্জ দরবার শরীফ শিরক এবং বেদাতের বিপক্ষে কাজ করে। মানিকগঞ্জ দরবার শরীফ কোরআনের পক্ষে, হাদিস শরীফের পক্ষে কাজ করে, রাসূলের মহব্বতের পক্ষে কাজ করে, দেশের পক্ষে কাজ করে। আমি পাকিস্তানের দালাল না, আমি ভারতেরও দালাল না, আমি আমেরিকারও দালাল না, রাশিয়ার দালাল না। আমি দালাল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। জোরে কল সুবহানাল্লাহ। আর আমি দালালি করি বাংলাদেশের দালাল। আমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের আমি পাক্কা দালাল। মানিকগঞ্জের মুরিদ যারা আছে তারা বাংলাদেশের পাক্কা দালাল। যেরকম সুবহানাল্লাহ স্লোগান হিকে দিয়েছি আমরা, বাংলাদেশের পাক্কা দালাল। আমরা বাংলাদেশের দালালি আমরা করি। বাংলাদেশের স্বার্থ জেনে, স্বার্থ আছে বাংলাদেশের যেখানে, আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। হিসাব পত্রের কথা হলো এটা। আমি ভারতের দালালি করি না, পাকিস্তানের দালালি করি না। আমি কোনোটার কিছু দালালি আমি করি না। আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে আমার স্বার্থের বিরুদ্ধে যে কোনো দেশ কাজ করবে আমি তাকে পছন্দ করি না। সব পরিষ্কার কথা। এদেশে আমি রাজা, এদেশের আমি বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। অন্য দেশের রাজা বাদশাহ হয়ে লাভ নাই কোনো। ওই দেন না কপোতাক্ষ নদ দেখছেন মাইকেল মধুসূদন দত্ত আমেরিকার ভাষায় নগরতে পারে না খাই মরহল পড়ে। হ্যাঁ, ওখানে যা ইংলিশ কবিতা হ্যান তান লেখা শুরু করছে, পরে দেওয়া লেখা ওরা দামিয়ে দেয় না কোনো। পরে আমাদের দেশে কপোতাক্ষ নদ রেখে সনে প্রচনা করলো শেষ পর্যন্ত। এই অতএব অন্য দেশে যায় রাজা বাদশাহ হলে ওটা 3 পারি কোনো দাম নাই। আমার দেশে রিক্সা চালাতে হেরো দাম আছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব বাংলাদেশকে ভালোবাসি। এদেশের জলবায়ু, এদেশের মাটি এবং পানির মধ্যে আমাদের অন্তরের প্রেম ভালোবাসা নিশ্চিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। কোন দেশ যদি আমাদেরকে বাম হাত দেখাতে চায়, ওই কালো হাত ভেঙে দেওয়া হবে। আর এদেশকে ভালোবাসি আর বিশ্বাস করি আল্লাহর কোরআন পড়লে, হাদিস পড়লে, জিকির আজকার করে আল্লাহ পাক অববন্টন দেশের সব কিছু মিটিয়ে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রহমত বরকতের সেই দেশ, সেই সোনার দেশ, সেই সোনার বাংলা গড়ার জন্য দৃঢ় প্রত্যয় নিতে হবে। বাংলাদেশের এই হেজিটেশনের কারণে, এই সমস্ত উত্তপ্ত পরিবেশের কারণে যত ভালো ভালো ছাত্র আছে সব বিদেশে চলে গেছে। ভালো ভালো ছাত্র, ভালো ভালো ব্রেন সব বিদেশে গেছে, আমেরিকাতে গেছে, নিউজিল্যান্ডে গেছে, নিউজিল্যান্ডে চলে গেছে। আমি অনেকের খবর জানি, ভালো ভালো ব্রেন সব এ দেশ থেকে চলে গেছে। ওই ব্রেনগুলোকে আবার আনতে হবে। যেই ব্রেনগুলি আমাদের দেশে যদি থাকে, আমাদের দেশে আমরা মিসাইল ক্ষেপণাস্ত্র বানাইতে পারি। আমাদের দেশে একটা প্লেন সামলায় রাখবো, গোপন রাখবো, সে জায়গাটাও আমাদের নাই। আমাদের দেশের প্লেন ক্রাশ হয় 91 সালে চায়নারা করছে, বানাইছে। সেটা ট্রেনিং সেন্টার করে আমাদের দেশে মানুষ কত ছাত্র মরে গেল, 200-300 ছাত্র মরে গেল। শুধু তাই নাকি, আরো কত জায়গা আপনার এখনো নিরাপত্তাহীনতার মধ্যে হচ্ছে। লঞ্চগুলি নিরাপত্তাহীনতার মধ্যে, গাড়িগুলি নিরাপত্তাহীনতার মধ্যে, ট্রেনগুলি নিরাপত্তাহীনতার মধ্যে, হ্যাঁ, ফেরি নিরাপত্তাহীনতার মধ্যে। আপনার ঢাকা আরিসা আরিসা পাটুরিয়া গাড়তে 2টা ফেরি ডুবে ভাঙ্গা চলে গেল, মানুষ হতাহত হয়ে গেল। তাহলে এগুলো নিরাপত্তাহীনতা না? মানুষ শুধু গেলে ডাইনি ভাবে চিন্তা করে এদেশের জনগণের নিরাপত্তা সবকিছু এটা হইতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের আকাশচুম্বী সমস্ত জিনিসের দামপত্র সবকিছু বেড়ে গেছে। 50,000 টাকার যে গাড়ির ট্যাক্স আমি দিচ্ছি সেটা হয়ে গেছে 1 লাখ। যে জমি কিনি মানিকগঞ্জ দরবারে 50,000, তা আমার রেজিস্ট্রি করতে হয় 3.5 লক্ষ টাকা। তার প্রত্যেকটা জনগণের মাথার মধ্যে আমাদের সমস্ত ঋণের বোঝা। যেরকম ঠিক কিনা? এই ঋণের বোঝা কেমন করে যাবে? সেই ঋণের বোঝা যাইতে গেলে কোরআনের তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। 50টা ইসলামী বিশ্ব আছে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, বাহরাইন, দুবাই, এই সমস্ত রাষ্ট্রের সাথে বাংলাদেশের চলাচল এবং যে সমস্ত নেতা কর্মীরা যারা আছে, দেশ যারা পরিচালনা করে, তারা চলাচল, যাতায়াত, আসবে যাবে। ইসলামী রাষ্ট্ররা মনে করবে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রের মতোই। 98% মুসলমান, নিশ্চয় ইসলাম ভালোবাসে, কোরআনকে তারা ভালোবাসে। তাদের ব্রেনে ঢোকাই দিতে হবে আমরা কোরআন ভালোবাসি, আমরা মুসলমান, আমাদের দেশের সাথে আপনারা বাণিজ্য করেন। সুবহানাল্লাহ। আজকে IMF এর লোন নেওয়া হয়েছে, সুদের টাকা দেন না আপনি? 11 কোটি 90 লক্ষ ডলার সুদ দেন না আপনি 3 কিস্তিতে? সুদ টাকা দিতে গেছেন কেন আপনি? এটা IMF এর লোন নিছেন, আমেরিকার লোন নেন, তারপর জাইকার লোন নেন, যা কিছু নেন, সুদ দেওয়ার লাগে না টাকার। এটা আজকে ইসলামী রাষ্ট্রের থেকে নিলে পরে তো আপনার সুদ দেওয়া লাগতো না।
তারপরে সেই সিস্টেম কেন আপনি করেন না? আস্তে আস্তে করেন, দেশ উন্নত হবে। দেশে যদি বিনিয়োগ না হয়, দেশ উন্নত কেমনি করে হবে? বিদেশিরা বিনিয়োগ করে, টাকা পয়সা নেওয়া যায়। বিদেশে টাকা বিনিয়োগ করে শর্তের উপরে। আপনি কৃষিকাজের মধ্যে বিনিয়োগ করবেন, বিদেশিরা তা টাকা দেবে না। কথাকে বুঝে পারছি? বিদেশিরা কি দেবে? রাস্তা করো, ব্রিজ করো, কালভার্ট করো। কালভার্টের উপরে বসে বসে আমরা চিতই পিঠা খাবো, তাই না? আমার চাষি জমির মধ্যে কত কিছু না। এইবার এত বছর পরে কত হাজার, কত লক্ষ ডলার না বিলিয়ন, কত টাকা সৌদি আরব দিছে বাংলাদেশে কৃষিক্ষেত্রে সারের উপরে। সুবহানাল্লাহ। এতদিন দেয় নাই, এখন সৌদি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আবার বিদেশে ইসলামী রাষ্ট্রের আবার লোক নেওয়া শুরু করছে। এটাই তো দেশের রিমিটেন্স বাড়বে না? যেখানে 13% ছিল রিমিটেন্স, এখন এসে আমাদের এই রিজার্ভ ফান্ড হয়ে গেছে প্রায় 25-26-এর মতো। আরো যদি বাড়ে তারও ভালো হবে না? তো ইসলামী রাষ্ট্র, তাদের কাছে সমস্ত টাকা, তাদের কাছে পয়সা টাকা তো আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিছে। তো দেশের স্থিতিশীল ফিরে আসলে পরে মানুষ সুন্দর ভালো হবে, এবং তাদের সাথে আলাপ আলোচনা হলে তারা বিনিয়োগ করবে, টাকা পয়সা তারা দিবে, আমাদের দেশ সমৃদ্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিকির, কোরআন শরীফ তেলাওয়াত এবং বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করতে হবে। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, জিকিরের আলো, আত্মশুদ্ধির আলো, সুন্নতের আলো, দয়াল নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, ইসলামের দুশমনেরা। আমি কোনো দল করি না, আমার কাছে সব ধরনের মানুষই আশেপাশে বায়াত করি, জিকির আজকার করে। আমি দেশকে ভালোবাসি, শেষ। আমার টাকা দেয় কোনো দল কিনতে পারবে না যে হে দলের পক্ষে আমি স্লোগান দিই। আমি ওই সমস্ত 2 নম্বরের মধ্যে আমি কখনোই নাই। তবে মানিকগঞ্জ দরবার শরীফ সৎ সাহস রাখে, যে কোনো দেশ, পৃথিবীর বুকে যে কোনো দেশের সাথে বাংলাদেশ লড়তে সাহস পায়। এ কথাকে বিশ্বাস করেন আপনারা? কোন দেশের কথা বলবেন? যে কোনো দেশ হোক। 1971 সালে সেই পাক রেজিমেন্ট যারা আমাদের দেশে আইসা পারে নাইকা, তাদেরকে হারাই দিছি 71 সালের পরে। আর মানুষের সংখ্যা কত? 18 কোটি না 7.5 কোটি, তাই উড়িয়ে হালাইছি। এখন 18 কোটি নারে একবার আল্লাহ আকবার বলবো, 8 মাসের অন্তঃসত্ত্বা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? এর জিকির না করলে জজবা ভিতরে আসবে না। অতএব কোন দেশ আমরা ভয় করি না, কার চোখ রাঙ্গানে ভয় আমরা কখনো কোনোদিন আমরা করি না। বাংলাদেশে সাংঘাতিক সাহস, বাংলাদেশে মিলিটারি আছে, এই মিলিটারি দেখে বিদেশিরা ভয় পায়। কথা খেয়াল করছেন? বিদেশিরা ভয় পায়। আমাদের বাংলাদেশের মিলিটারি পৃথিবীর শ্রেষ্ঠ মিলিটারি। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আজ করতে চাই, আসেন এদেশকে সামনে আগায় নেওয়ার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটে মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আমার কোনো কাইজা আমি কাইজা বুঝি না, আমি ঝগড়া বুঝি না, আমি রক্তপাত বুঝি না, আমি শান্তি প্রতিষ্ঠা করি। কোনো না কোনো ভূমিকা মানিকগঞ্জ দরবার সে পালন করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।